মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না? সাওসেজদা করা তো ওয়াজিব। সুন্নত সালাতে ভুল হলে কি সাওসেজদা করতে হবে? 4 রাকাত নামাজে যদি ভুলে 3 রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার 4 রাকাত পড়তে হবে নাকি 1 রাকাত পড়লেই হবে? চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কিনা? প্রশ্নের আলোকিত ভুবনে তানভীর আহমেদ নীলয় আপনি জানতে চেয়েছেন সাওসেজদা করা তো ওয়াজিব। সুন্নত সালাতে ভুল হলে কি সাওসেজদা করতে হবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাওসেজদা তো ওয়াজিব তরক হলে দিতে হয়। এখন কথা হলো যে নামাজটাই সুন্নাত, ওই নামাজের মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কি সেজদা দিতে হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, সেজদাও দিতে হবে। তার কারণ হলো কোনো নামাজ সুন্নত হলে কি হবে, ওই নামাজের মধ্যে ওয়াজিবের পার্ট আছে, ফরজের পার্ট আছে, সুন্নাতের পার্ট আছে, সবকিছুর আলাদা আলাদা ভাগ করা আছে। অতএব 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেও সেখানে কিছু কাজ করতে হবে ফরজ আবশ্যিক হিসাবে, কিছু কাজ করতে হবে ওয়াজিব হিসাবে, কিছু কাজ সুন্নত হিসাবে করতে হবে। অতএব এই সুন্নাত নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় অবশ্যই আপনাকে সেজদাও দিতে হবে। এটা শুধু ফরজের জন্য বা ওয়াজিবের জন্য খাস নয়, সুন্নাত নামাজের মধ্যেও প্রযোজ্য হবে। তুহিন আপনি প্রশ্ন করেছেন চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কিনা? ভাই তুহিন, আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা ওয়াশরুমে ফেলে দিই তাহলে তার কারণে গুনাহ হবে না, কিন্তু কাজটি অনুত্তম ভালো নয়। একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো, উত্তম। কারণ অনেক সাহাবী থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায়। কিন্তু যদি কেউ এটা করতে না পারেন বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন তাহলে এই ফেলার কারণে তিনি গুনাহগার হবেন না, পাপী হিসাবে বিবেচিত হবেন না, বড়জোর উত্তম কাজ করেননি এটি। যেহেতু মানুষের শরীর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য চুল নখ এগুলো তার অঙ্গ। তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত, উত্তম। বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুনাহগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই, গুনাহ হবে না। জিল্লুর রহমান জোহান আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না? দেখুন, মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে সেই লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর মত হলো এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন। অনেক উলামায়ে কেরাম এটি নিষেধ করেন এই আয়াতের আলোকে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না। মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না। সেজন্য কাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়েজ আছে, যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন। ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয়, তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন, অসুবিধা নেই। শরীরে কিছু পশম আছে যেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, যেমন বগল নিচের পশম, নাভির নিচের পশম, সেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, মোচ ছোট করার নির্দেশ করা হয়েছে, অতএব এগুলো কাটতে হবে, নখ কাটতে হবে। আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে, যেমন দাড়ি, এটা রাখতে বলা হয়েছে, ওটা রাখতে হবে। চুল, নারীরা চুল রাখবেন, পুরুষরাও চুল রাখবেন। কিন্তু কিছু পশম আছে যেগুলোর পরে রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই, তবদে থেকে এগুলো, অর্থাৎ বুকের পশম, পেটের পশম, পিঠের পশম, বাহুর পশম, এগুলো যেহেতু শরীয়ত রাখতেও নির্দেশ করেনি, না রাখারও ব্যাপারে কোনো নির্দেশ না আসেনি, অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির ইখতিয়ার উপর নির্ভর করে। যদিও অনেক উলামায়ে কেরাম নিষেধ করেন তাবদীলে খালকিল্লাহ বা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে। অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয় এটা ফেলার প্রয়োজন নেই, বিরক্তির কারণ হলে তিনি ফেলতে পারেন। এরপরে আমরা ইসমাইল আপনি জানতে চেয়েছেন 4 রাকাত নামাজে যদি ভুলে 3 রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার 4 রাকাত পড়তে হবে নাকি 1 রাকাত পড়লেই হবে? বা ইসমাইল, 4 রাকাত বিশিষ্ট সালাত, সেটা জামাতে হতে পারে, ইমাম সাহেবের এই ভুলটা হচ্ছে এমন হতে পারে, মুক্তাদিরও হতে পারে যে 4 রাকাত বিশিষ্ট সালাতের 3য় রাকাতে তিনি ভুলে বসে গেছেন, সালাম ফেরানোর পর মনে হলো বা পেছন থেকে মানুষ লোকমা দিল, তারপর জানা গেল যে 3য় রাকাত ছিল এটি। তাহলে তার এই মুহূর্তে করণীয় হলো অবস্থায় দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে গিয়ে আরও 1 রাকাত সালাত তার সাথে সংযুক্ত করে তারপরে শেষে সিজদায় সাহু দেওয়া, তাতে ইনশাআল্লাহ নামাজ আদায় হয়ে যাবে।